آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبتي سيدنا এই কনকনে ঠান্ডা আর এই দেওয়াল মার্কা কুয়াশা, যেটা আমি আমার লাইফে ইতিপূর্বে কখনো দেখি নাই। কোরআন এবং হাদিস সম্পর্কে, সুন্নাহ সম্পর্কে বেশি জানেন। কারণ নবীজি একটা কথা বলছেন, ইন্নী তারাকতু ফিকুম আমরাইন, কোন কোন হাদিস আছে শাইআইনে, আমি তোমাদের মধ্যে দুইটা নির্দেশ, দুইটা বস্তু রেখে যাচ্ছি। মা ইন তামাসসাকতুম বিহিমা লাম তাদিল্লু, যে ব্যক্তি দুটাকে আঁকড়ে ধরবে কোনোদিন পথভ্রষ্ট হবে না। এই দুইটাকে যে আঁকড়ে ধরবে সে কোনোদিন পথভ্রষ্ট, আরো জোরে কোনাকে, পথভ্রষ্ট। কোথাও আছে মা ইন আখাযতুম বিহিমা লাম তাদিল্লু, কোরআন এবং সুন্নাহ। সুন্নাহ কি? হাদিসের নাম সুন্নাহ না। সুন্নাহ হইল রাসূল পাক যেমনে যা করছেন, করার জন্য বলছেন, সেইভাবে করার নাম হচ্ছে সুন্নাহ। পেশাব কি দাঁড়ায় করা সুন্নাত না বসে করা সুন্নাত? তো নবীজি তো দাঁড়ায়ও পেশাব করছেন, নবীজি দাঁড়ায়ও পেশাব করছেন, কিন্তু ওইটা সুন্নাত না, ওইটা হাদিস। সুন্নাত হচ্ছে বসে পেশাব করা। কেন? রাসূল পাক দাঁড়ায় যেটা পেশাব করছেন এটা ওজর। লুলা ল্যাংড়া যদি কেউ হইয়া যায়, শারীরিক দুর্বলতা বা শারীরিক ব্যর্থতার কারণে যদি কেউ বসতে না পারে, অসুস্থতার কারণে যদি কেউ বসে পেশাব না করতে পারে, দাঁড়ায় পেশাব করলে রাসূলের সুন্নাহর খেলাফ হবে, উম্মত গুনাহগার হবে। ওই উম্মতকে বাঁচানোর জন্য রাসূল একদিন দাঁড়ায় পেশাব করেছেন, যাতে বিমারিরা বাঁচিয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম হচ্ছে আমার রাসূলের সুন্নাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাত মানে সুন্নতের জামাত না। রাসূল যেমনে কোরআন এবং সুন্নাহর উপর বক্তব্য দিয়েছেন, কোরআন এবং সুন্নাহকে সেইভাবে মানার নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর ওইটার উপর সঠিকভাবে প্রতিষ্ঠিত আছে কচুয়া দরবারের সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা। কথা বলেন ঠিক না ঠিক? এই পর্যন্ত আমি খুব ছোট বয়স থেকে আপনাদের দেশে আসি, মোটামুটি যখন আমার দাড়ি মুছ উঠছে না, কথা ঠিক না? প্রথম যখন আসছিলাম আলামিন বেডার বিয়াত, ওই সময় মোটামুটি আমার দাড়ি মুছ গজাইছে না। ওই সময় থেকে কিন্তু আমি পিসাব। আমার দাদা হুজুর আমার মুরিদ করার ইজাজত পর্যন্ত দিয়ে রাখছেন। আজ পর্যন্ত বলতে পারবেন আমার কোন কথায়, কোন ওয়াজে, কোন চাল চলনে কেউ ফতোয়াবাজি করার সুযোগ পাইছে? কথা বলেন। আপনারা লজ্জিত হয়েছেন কোনদিন? সাবে দেখি আন্দার বান্দার ওয়াজ করে। এই শুধু শতমুখা গ্রামে না হয় আমার দাদার মুরিদ আছে, দক্ষিণ সাঙ্গরে তো আমার দাদার মুরিদ নেই। দক্ষিণ সাঙ্গরের মুরিদান থাকলে তারা জিজ্ঞেস করবেন। যখন আমার সাথে দক্ষিণ সাঙ্গরের কিছু মাতবর টাইপের লোক তর্ক শুরু করছিল, ওই যে খসরু চৌধুরী মারা গেছে, তর্ক শুরু করে কইল আপনার কপালে এটা কি? এটা এখন দেখবেন ম্যাক্সিমাম আলেম ওলামার কপালে সিনার মধ্যে থাকে, যেটা এই দেশের কেউ যখন চিনত না তখন আমার মাথায় ছিল। বাতিল পন্থীরা স্তব্ধ হয়ে গেছে, মনে করছে এটা কি জানি লাগাইছে, তেন কপালের মধ্যে জুতার মতো দেখা যায়, কিন্তু এটা যে কত বড় বরকতের জিনিস ওই খবর তো দেশের মানুষের নাই।
মনে রাখবেন, রাধাপুর, ইকরাম, উত্তর সংঘ সব এলাকা আমি যাই। এই দেশে বড় বড় আলেম ওলামা আসে, কথা বলেন, আসেন? আসেন কি আসেন না? এমনকি আপনাদের শতমুখা মসজিদে বাহাসের নামে যে নাটক হয়েছে, আপনারা ভাবছিলেন হয়তো আমি বিড়াল হয়ে গেছি, না, এটা আমার বাহাসের কায়দা। আমি যথেষ্ট বাহাসি পর্যন্ত করছি, আল্লাহ আমারে বিজয়ী করছে। কিন্তু সকলে বেইজ্জত করবো বললে যাইতা দইরা দেখে বেইজ্জত নিজে হইয়া গেছে। আমি এখানে ওরা সুযোগ দিছি, আর ওরা জবান থেকে স্পষ্ট খুলে বলছে নবীর গুনাহ আছে। কথা কন, ঠিক না? ঠিক। আমি চাইছিলাম প্রতিবাদ আপনারা করেন, আপনারা শুনেন কার আকীদা কি। আর এক জায়গায় বাহাসে গেছি, আমরা বেদাতি। আমরা কি? আমি ওয়াহাবি মৌলবীরারে বললাম বেদাতি বেদাতি কইও না। কই কিল্লিগে কইতাম না, আমি বললাম হনো, ফুলারে বাপে কয় কুত্তার বাচ্চা, ফুলা কয় আব্বা মুখটা সামলাই এলো। কথা কানাকে আব্বা গালি আমারে দিছ, তোমার উপরে কিন্তু বড়টা পড়ছে। আব্বা মুখটা সামলা, আয় কুত্তার বাচ্চা তুই আবার জ্ঞান দেস। আব্বা সাবধান করে দে, আর কইও না। আবার যখন কইছে কত ঠিক আছে, আমি তো ছোটটা, তুমি তো বড়টা। কেমনে? আমি না কুত্তার বাচ্চা, তুমি তো বড়টা, বড় কুত্তা। আরে বাবজেটটা এখন কি থাকো, মানুষের কখন আরো কইবি নি। কথা বুঝছেন? গালি দিলে বুঝতে হবে গালিটা আমার উপর আসে কিনা। এই যে বর্তমান কওমি দেওবন্দিরা আমাদেরকে বেদাতি বলে, ওরা তো আরো বড় বেদাতি, ওরা সবচেয়ে বড় বেদাতি। ওদের দাঁত একটাও নাই। 30 পারার কোরআন, এটা বেদাত। রসুলের যুগে 30 পারার কোরআন ছিল। রসুলের যুগে এরকম কাগজে লেখা করা ছিল না। রসুলের যুগে মক্কি, মদনী, কোনটা সূরা এইরকম নাম ছিল না। রসুলের যুগে হাদারি, সফরি, লাইলি, নাহারি এইরকম নাম কোরআনের ছিল না। রসুলের পাকের যুগে এই কোরআন ছিল না, এটার নাম হচ্ছে বিদআত। এটা ওয়াহাবিদের ঘরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওটারে বেদাত বলে না কেন? বর্তমানে যে আমরা এই যে মাহফিল করতেছি, রসুলের পাককে এইভাবে মাহফিল করতেন? কথা বলেন, মাহফিল করতেন? এখন আমরা ওয়াহাবি সুন্নি দুনো দলে করিনি, এটা তো বেদাত। ইসলামী কাজ, আমি দুনিয়াবি কাজ দিয়ে উপমা দিব না, এটা বাজে কথা। রাস্তাঘাট, পথ, বিমান বা মানে এগুলো না। ওই দিনই কাজ, যেই কাজ রসুলের যুগে ছিল না, রসুল করেন নাই, করার জন্য বলেন নাই, ওই দিনই কাজকে বলা হয় বেদাত। ওই দিন কাজকে কি বলা হয়? ধর্মীয় ওই কাজ, যেই কাজ রসুল করেন নাই, করার জন্য বলেনও নাই, ওই কাজটার নাম কি? রসুল কোরআন 30 পারা এক জায়গায় করে, রসুল করেন নাই, রসুল কাউকে বলেনও নাই, সাহাবীরা করছেন, 1 নম্বর বেদাত। তারাবির নামাজ, নবী কখনো তারাবির নামাজ জামাতে পড়েন নাই। এই জন্য হাদিসের কোন জায়গায় বাবু সালাতুত তারাবিহ এইরকম কোন অধ্যায় নাই। সালাতুল আসর, সালাতুল জোহর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা, সালাতুল ফজর, এইভাবে এক একটা অধ্যায় 5 ওয়াক্ত নামাজের উপর আছে, তাহাজ্জুদের উপর অধ্যায় আছে, ভিতরের উপর অধ্যায় আছে, কিন্তু তারাবির উপর কোন অধ্যায় কেন নাই? কারণ রাসূল পাক কখনো কোন সালাতকে তারাবি সালাত বলেনি। রাসূল পাক ইন্তেকাল করলেন, প্রথম খলিফা ইন্তেকাল করলেন, দ্বিতীয় খলিফার সময় তিনি দেখলেন এটা কি রেওয়াজ, মুসলমানরা সারা জীবন নফল নামাজ পড়ে ঘরে, আর রমজান মাস আসলে ইশার জামাত শেষ হয়ে যায়, কেউ ঘরে যায় না, সবাই মসজিদে নামাজ পড়ে। তিনি সমবেত মুসল্লিদেরকে বললেন, ভাই আমাকে তোমরা এটার ব্যাখ্যা দাও। সকল সাহাবী বললেন, আল্লাহর নামে শপথ করে বলতেছি, আমরা রাসূল পাককে প্রতি রমজান মাসের প্রতি রাতে ইশার নামাজের পরে দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকতে দেখেছি। সুতরাং আমরাও এই নামাজ ইশার নামাজের পরে মসজিদে পড়ে, তারপর যে যা পারি পরে তারপর বার হই। এখন উনি বললেন, এক একজন এক এক রাকাত পড়ো। আমি মনে করি আমরা যদি এটা জামাতের সাথে পড়ি, সুবহানাল্লাহ বলবেন না? সবাই যেহেতু আসে, একজনও তো ঘরে নেই, অর্থাৎ নবীকে সাহাবীরা কিভাবে মানত?
যেটা রসুল ঘরে পড়তেন সাহাবীরা ঘরে পড়তেছেন, যেই সুন্নাত রসুল, যেই নফল রসুল মসজিদে নববীতে পড়তেন, তারা সেটা ছেড়ে কেউ যাবেন না। সুবহানাল্লাহ। তারা সেটা পড়তে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে চলো আমরা একসাথেই পড়ি, জামাতে পড়ে ফিরি। সকলে বললেন, হুজুর এটা তো বিদআত, এটা তো বেদাত। উনি বললেন, নি'মাল বিদআতু হাযা, এটা হচ্ছে উত্তম বেদাত। সুবহানাল্লাহ। এটা ভালো বেদাত, ভালো বেদাত জায়েজ। সাহাবায়ে কেরাম বললেন, রাইট, ওই বেদাত আমরা সাহাবীর একমত, ওই বেদাতের উপর যে বেদাত দ্বারা দ্বীনের কল্যাণ সাধন করা হয়। আজকে দেখবেন বাতিলপন্থীরা সব বেদাত মানতেছে, রাসূলের পক্ষে কোনো কাজ হলেই গায়ে আগুন লাগিয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? দাঁড়ায় সালাম দিব, রাসূলের তাজিমাই পড়ছে, বাস বেদাত। মিলাদুন নবী করুন, বেদাত। পারলে সমস্ত হাদিস ওরা অস্বীকার করে। একদম সহিহ হাদিস আছে রাসূলের মিলাদের ব্যাপারে, আমরা জুলুস করি, মিছিল করি, ওটা যদি ওরা না করে, না করুক, মিলাদ তো করতো, কয়টি বেদাত। তার মানে কি? রাসূলের দোস্ত না রাসূলের দুশমন? আর যারা কোন রাসূলের দোস্ত না রাসূলের দুশমন? রাসূলের দুশমনি কি কইরে নামাজ পড়লে লাভ হইবে না? সাহাবী মাঠে জানাজা নিছে, নবী দোয়া করছে, জানাজা পড়ছে, আল্লাহকে জানাজাকে লিখে বললেন, এত কাফের। একই নবী জানাজা পড়তো, হযরত ওমর কো নবী জানাজা পড়েন না, কে লিখে পড়তেন না? কই এই ইমানদার না। নবী ওমর একটা কথা কইলে, টুপি আছে, দাড়ি আছে, নামাজ আছে, রোজা আছে, ঢিলা কুলুক সব আছে, আমি ওর জানাজা না পড়লে আমার উপর আপত্তি আইব, আমি মুসলমানের জানাজা পড়ছি না। কথা ঠিক না? ঠিক। আমার কাম আমি করি, মাহবুদের কাম মাহবুদে করবো, অন্তরের খবর আমার কাছে নাই, এটা আল্লাহ দেখবো। আল্লাহর নবী জানাজা পড়তে গেলেন, আল্লাহ তাআলার জিবরাইল দাঁড়ায় গেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। রাসূল কিয়ামত পর্যন্ত ও এবং ওর অনুসারীর জানাজা আপনার এবং আপনার উম্মতের জন্য হারাম। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, ওরা আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে। ও আল্লাহ কি করে? ওরা তো শিরক করে নাই, মূর্তি পূজা করে নাই, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত দিতে কুণ্ঠিত হয় নাই। আল্লাহ এটা কি কর তুমি? ওরা কুফরি করলো কই? ওরা কুফরি কই করছে জানোস না? কি কুফরি করছে? নবীজির বিবি আমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাতটা হারাই গেল। উনি ভোর রাতে অন্ধকারের ভিতরে চলে গেলেন হাম্মাম খানায় টয়লেট করার জন্য। সেখানে উনি পরিষ্কার হওয়ার পরে, পাক হওয়ার পরে ওনার হাতটা খুঁজে পাইতেছেন না। উনি গলার হার খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে কাফেলা অলরেডি বিদায় হয়ে গেছে। উনি আয়েশা দেখেন আকাশ পরিষ্কার হয়ে গেছে। উনি কোন রকম লজ্জায় নিজেকে ঢেকে রাখলেন। পেছন থেকে একজন যুবক সাহাবী বললেন, আম্মা টেনশন করেন না, আমাকে রাসূল রেখে গেছেন, কিছু কোড়ায় থাকলে, কেউ কিছু ফালাই গেলে আমি নিয়ে যাবো, আপনি যেহেতু বাকি আছেন আমার উঠে উঠে যান। কিছু তো রাসূল পাক যাওয়ার পরে যাত্রা বিরতি দিলেন যে আয়েশা আসে নাই, তোমরা একটু দাঁড়াও। আয়েশা আসে নাই। ওই লোকটা বলতেছে, কি এটা কি নবী রে, বউয়ের খবর জানে না? এটা কি নবী রে, গায়েবের খবর জানে না? এদি বউয়ের খবর ভিতরে না। যখন হযরত আবু সুফয়ানের উটের উপর করে আম্মাজান ফিরলেন, ওরা বলল, সর্বনাশ, বেডি তো কুলুডা। সাহাবীরা বললেন, সাফার দাঁত ফলাই দিমু। রাসূলের পরিবার আমাদের মা, রাসূল কোনদিন কোন ফাহশানারীর গায়ে হাত দিতে পারে না, এটা আল্লাহর কুদরতে বরদাস্ত হবে না। কথা বলেন ঠিক না? ঠিক। জানিয়া জানিয়ার সাথে এগুলার মাসালা বুঝো না? হক কথা কইলে তোমরা একটা ভাল মারো। কে রে, আমি হে নবীর উম্মত না, আমি নবীর কিছু খুশি, আমি নবীর গালি দিছি, আমি নবীর কিছু খুশি, হক কথা খুশি, ভাল মারো তোমরা। আরে বাবা, হক কথা তোমার আইতেছে। সাহাবীরা নবীর দিকে চাইছে, নবী কিচ্ছু কোন কইতে দে। হ্যাঁ মাই গে, ওই বেটি কই গেইলো সারা রাত, কই রইলি জোয়ান বেটার সাথে এই মরুভূমিতে? আল্লাহ আল্লাহ তওয়াত। বুঝছো, কোরআনের আয়াত নাযিল হইছে না, সাহাবীরা কো এমনি বুঝালা, নবী কোনদিন কোন নাপাক মহিলা নবীর ঘরে ঢুকতে পারবে না। যে নবীর সাথে সঙ্গ লাগছে তার গায়ে কোনদিন পাপ ভর করতে পারে। যেই নবীর সংস্পর্শে সংসর্গে দাহিয়াতুল কালবির মতো খনি আল্লাহ আল্লাহ হয়ে যায়। কথা কোনা কা
আমি ওমরের মতো কঠিন হৃদয়ের মানুষ, নরম হৃদয়ের মানুষ হইয়া যায়, ওই নবীর বিবিরে তোর এই কথা কইলে কেমনি? সাহাবীদের মধ্যে দুইটা ফাটল সৃষ্টি হয়ে গেল। কি যাতে ব্যাকল এরার দলও কিছু গেছে জানা। আপনার দেশে দেখেন মসজিদে দরবার লাগলে আমার উল্টা কথা কইলে আমার মুরিদও কিছু গে দল বিরে কথা কনা কেরে বিরে সাবের কিছু খুশি যা খুশি আলামিন খুশি মুসাইতে দরবার লাগা কথা কনা। এদের উদ্দেশ্য হইলো আমাকে বেইজ্জত করা, আমার মুরিদানের মধ্যে ফাটল সৃষ্টি করা। কিন্তু ওরা খুব কৌশলে আমাকে এড়িয়ে গিয়ে আলামিন রে আর নাইলে মুসাইদরে ধরে আছে না এরকম। আমার কিছু বুদ্ধ মার্কা মুরিদ এরা এটাও বুঝে না এটাও বুঝে না, বান্দের দল এই কারবার আগের থেকে আসেন। এখন নবীর উম্মতের মধ্যে যারা বুদ্ধ শুদ্ধ সোজা সাজে এরা আরে মেয়ে তোমরা খালি পড়বো আলাপ করো, এরা বলা কথা তুই কইতেছে। আকল কি সবার সমান? কথা বলেন সবার সমান? আমার মুরিদ আমার বিরুদ্ধে গেছে না কথা কোনা গেছে না? এটা তো আপনার চোখে দেখা। এখন নবীর সাহাবীরা দেখেন বাবা এমনি নবীর উম্মত ছুটবার ভাব ধরছে, তোমরা তো মারতো না মাঝখানে একদম যখন কেউ মারতো না তো লাগছে না, এখন আতাতির দরকার নেই, নবীকে আতাতি করিস না, থাক চুপ থাক থাক চুপ করে এরা কইতে থাক। রাত্র যাত্রা বিরতি দিল, ফজরের রক্ত আইসা পড়ছে, নামাজের রক্ত, কিন্তু তখন তায়াম্মুমের মাসলা ছিল না। এরা একটা আরেকটা কবিটা নামাজ পড়তে না, হ্যাঁ রে নামাজ যাবো নবীর বই লেগে আজকে নামাজ গেল বেডি গো বেডি, অল্প বয়সের বেডি তুমি বুঝলা না নবীর সান্ডা। নবীরে গালিতে না হিলারে কইতেছে, নবী তো ঠিক আছে নবী তো মহান। আচ্ছা হিলারে কইলে নবীর গুলজাত লাগেনি না, নবী মহান। মহিলাটা সর্বনাশ আকল ছাড়া। আবার আজকাল গিয়া কো খিরি তাই যদি নবী এই হাতটা বাইর করতে পারে না। ঈসা নবী শুনছি কার ঘরে কি আছে কইতার তো, কেনা কি দিয়ে খাই এসে কইতার তো, তাই দেখি নিজের বউয়ের হারের খবরই জানে না। কিরম নবী রে, নাউজুবিল্লাহ কইতেন না। এইরকম ভাবে আজকাল কিছু মৌলবী ওয়াজ করে কি করে না, যারা বলেন করে কি করে না। নবী কেমনে গায়েব জন্ম, নবী গায়েব জানলে বউয়ের হারের খবর জানে না, কার সাথে কেটা মিলছে কথা কন। আল্লাহ কইছে এই বেচারার জানাজা আপনি নবী কেমন পর্যন্ত পড়ল, আমি আল্লাহ তারে মাফ করি নাই করব না। যে আপনি নবীর গায়েব অস্বীকার করে, গায়েব এলেনকে যে অস্বীকার করে, আপনার আপনি রাসূলের ইজ্জত ধরে যে টান দেয়, আপনি রাসূলের বিবির আয়েব যে প্রকাশ করে, আমি আল্লাহ পাক ওই কালমাওয়ালা ওই নামাজিকে আপনি রাসূলের দোয়াতেও মাফ করব না। এরকম মৌলবীর দল আছে না দেশ? আমরার মধ্যে আছে এই কথা, কথা কোন আসেনি? আমাদের সিনে এই কথা আছে? সবাই বলি মারহাবা, আর জোরে পড়ে আলহামদুলিল্লাহ। কি কারণে নাই? কারণ আমার মতো হস্তা বক্তা এই দেশ আই কথা না, আমার মতো একজন হস্তা বক্তা আপনারা হয়েছেন এই দেশ আসি, আপনাদের বড়ই খুশ নসিব। আমার দাদা হুজুর এই দেশের প্রতি খুব বড় ইহসান করেছেন। মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আপনাদের উপর বড় ইহসান করেছেন যে আমার মতো গুনাহগারকে আপনাদের এই জমিনে পাঠিয়েছেন তাবলীগ করার জন্য। কথা কোনা কে? যেই কারণে আজ পর্যন্ত কোন বাতিলপন্থী তার ভিতরের পেটের ময়লা গোপন রাখতে পারে নাই, যেটা মসজিদের মধ্যেও পারে নাই। কথা কোন ঠিক না বেঠে? বড় বড় মুহাদ্দিস, বড় বড় টাইটেল, বড় বড় সার্টিফিকেট নিয়ে আসছে। আমি তো জানি এগুলো আমার দেখাইবো, তর্ক করলে কইতো না, একটু চুপ করে দেখি কি কয়। সুন্দর করে কইছে নবীর গুনাহ নাউজুবিল্লাহ কইতেন না। আর আমরা কাছে জানতো নবীর গুনাহ নাই, কোরআন কোন জায়গায় আছে? ঈমান আছে না গেছে? আপনারা কি আসমান থেকে কেউ এসেও যদি বলে নবীর কিছু গুনাহ আছে মানবেন? কথা কোন কি? পীর বললে পীরকে তালাক দেবেন, উস্তাদ বললে উস্তাদকে তালাক দেবেন, কারণ উস্তাদ কবরে যাবে না। পীর ততদিন পর্যন্ত পীর যতদিন রাসূলের গোলামি করে। রাসূলের গোলামি তো যতক্ষণ থাকবে তারপরে তার লিগে না পীর, নাহলে পীর লিখতি। এটার নাম হলো সিলসিলা। এটার নাম কি?
মুসা আলাইহিস সালাম উনি চলে গেলেন কিতাব আনার জন্য। আয়েশা দেখে উনার এক সামিরিয়া ছিল উনার উম্মত, ও এক বাসুর পূজার মধ্যে উনার উম্মতরে লাগাই দিছে। মুসা নবী গো তওবা তওবা, কি রে আমি আনলাম আল্লাহর কিতাব আর তোরা করস বাসুরের পূজা। এই সামিরি, এই শয়তানি তোরা কেটে শিক্ষা দিছে, কি রে তুই বাসুর কেমনে বানাইলে? বাসুর আবার হামবা করে কেমনে? বাসুর দেন তাই কেমনে? তুই কিতা করছস? বাস সামিরি রে দূরে লইছে। এ সামিরি কসে কি কয় রে, এটার ভিতরে মাটি দিছি, মাটি দিছস তো, মাটি দে তবে হামবা বানাইছস কোন? আরেকটা খাস মাটি আছে। খাস মাটি কই হইছস তুই? দেখ মাটির ভিতরে খাস মাটি আছে না নাই? কয় আমি রাস্তা দিয়া যাইতেছি আর আপনার পিছে একজন লোক ঘোড়া চড়ে যাইতেছে, আমি চাইয়া দেখলাম ঘোড়াটা মরা মাটির মধ্যে পা রাখলে ওই মাটিটা জিন্দা হইয়া ঘাস হইয়া যায়। মরুভূমির বালু মরা, আর এই ঘোড়া দেয় ভাড়া, মাটির জিন্দগি কামিয়াব হইয়া যায়। মুসা নবী কইটা কার মাটি? জিব্রাইল কইটা আমার ঘোড়া। সুবহানাল্লাহ কইতেন না? মাটির উপর ঘোড়া, ঘোড়ার উপর কেটা? জিব্রাইল। সুবহানাল্লাহ কেন? মাটির সাথে কার সম্পর্ক? ঘোড়ার। ঘোড়ার সাথে কার সম্পর্ক? মাটির। আরে মাটির সাথে ঘোড়ার, ঘোড়ার সাথে জিব্রাইলের, জিব্রাইলের সাথে কার সম্পর্ক? সুবহানাল্লাহ কইতেন না? দেখবেন এটার নাম হলো সিলসিলা, একজনের সাথে আরেকজনের মিল। মাটির সাথে হইলো ঘোড়ার খোর, ঘোড়ার পিঠে জিব্রাইল, ঘোড়ার একদিকে মাটি আর একদিকে জিব্রাইল। জিব্রাইলের সাথে সম্পর্ক কার? আল্লাহর এবং আল্লাহর নবীদের। এই সিলসিলার কারণে তাওয়াজ্জু মাটি পাইছে কিনা? জোরে কথা কন। মাটি জিন্দা হইছে কিনা? আপনি মূর্খ মানুষ, আপনি কলবে মরা হন আর জানে মরা হন, আপনি একজন সঠিক সিলসিলার লোকের কাছে যখন হাত দেবেন, তার হাত গসে পাকের হাতের সাথে লাগা, এটা যদি সলিড হয় আপনার কলব জিন্দা হয়ে যাবে। এজন্য তো বরফিসা বলেন ওয়ালাল কাইতু সিররি ফাওকা মাইতিন লাকামা বিকুদরাতিল মাওলা তাআলি আসসালাম নূর চশমে আম্বিয়া আসসালাম আর মোহব্বতে আসসালাম নূর চশমে আম্বিয়া। বড় পীর বলেন আমি যদি আমার বেলায়েতের পাওয়ার মুর্দার দিকে নিক্ষেপ করি রে, আমার আল্লাহর কুদরতে মুর্দা জিন্দা হইয়া দাঁড়া যায়। এই পৃথিবীর মানুষ, তুমি জানে মুর্দা হয়ে থাকো, তুমি কলবে মুর্দা হয়ে থাকো, কারণ মানুষের কলব মাঝে মধ্যে মুর্দা হয়ে যায়, সব কথা বুঝে না, ঘুষ যেমনি তেমনি দৌড়ে। কথা কন। দেশের কিছু সর্দার আছে বাবা, ওয়াজ শুনলে মনে হয় নিজে ওয়াজ না কইরা মাইক তারারে দেই, কতক্ষণ পরে গিয়ে দিয়ে ঘুষ খাইতেছে। এর কলব জিন্দা না মুর্দা? বড় হিসাব কয় আমি যদি মুর্দা কলবের দিকে খেয়াল করি, আমি যদি মরা মানুষের দিকে খেয়াল করি, আমার আল্লাহ আমার এই তাওয়াজ্জুর মধ্যে এমন ক্ষমতা দিয়েছেন, আমি মুর্দারে তাওয়াজ্জু দিলে মুর্দা উঠা দাঁড়ায়া যায়। এই সিলসিলা হচ্ছে মিরান শাহ তাতারীর সিলসিলা। ও মিরান শাহ আপনার বাপ দাদার নাম চিনি না, আপনি যে বড় হিসাবের লোক বুঝুন কেমনে? বুঝবে কেমনে? ওই তোরা হবিগঞ্জের বানুসার দিকে চা। কথা কন। বানুসারে ছায়া দিকে গিয়া, বানুসার বাড়ি কই? বানুসা কোন মাদ্রাসা পড়ছে? বানুসা মাদ্রাসা পড়ছে? লেখাপড়া আছে? কিছু নাই। মিরান শাহজুরি একটা তাওয়াজ্জু দিছে। সুবহানাল্লাহ। একটা তাওয়াজ্জু বলছে, গাউসে পাকের বেলায়েতের আল্লাহর ওলি হয়ে গেছে, একজন বড় বাংলা সাহিত্যিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। বড় বড় প্রফেসর, বাংলা সাহিত্যের বড় বড় ডক্টরেট করা প্রফেসর শেখ বানুর বই নিয়ে গবেষণা করে। কিরে বানু কোন মাদ্রাসা পড়ছস? একটা তো না। ইউনিভার্সিটি? একটা তো না। কোন ইউনিভার্সিটি পড়ছস? ওই যে বড় বীরের কথা। ওয়ালাউল কাইতু সিররি ফাওকা মাইতিন লাকামা বিকুদরাতিল মাওলা তাআলি আসসালাম
নূর চশমে আমরা জিজ্ঞান হুজুর আব্দুল মতিন সাহেব ওলি হইলো কেমনে? গিরস্তের হুত মিরান হুজুর কই এটা আমার তাওয়াজ্জু। কারি আব্দুল আজিজ সাহেব এত বড় ওলি হলেন কেমনে? দাঁতমন্ডল দরবার শরীফের বিষয় কই এটা আমার তাওয়াজ্জু। আব্দুল সোবান সাহেব কেমনে এত বড় ওলি হলেন? এটি তো সবই গিরস্ত, একটা তো সৈয়দ না, সব গাউসে পাকের তাওয়াজ্জুর বাস্তব প্রমাণ আমি মিরান শাহর মাধ্যমে দিলাম। ওই সিলসিলার সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? এই বাংলাদেশে কেউ এটারে মিছা বলতে পারছে? তার মানে আমাদের তরিকার সাথে সম্পর্ক রাখা মিরান শাহ হুজুরের সাথে সম্পর্ক রাখা, আর তার সাথে সম্পর্ক রাখার মানে হলো মুর্দা কলব জিন্দা হয়ে কবরে যাওয়া। আর যার নসিব খারাপ, অন্তর খারাপ, সে দেখবেন এই গাছ থেকে সরে পড়ে যাবে, তাকে এই সিলসিলায় জায়গা দেওয়া হবে না। এই সিলসিলায় কেবল অভিশপ্ত হারামখোর, যারা সাংঘাতিক মানের অভিশপ্ত, ওই সমস্ত মানুষ এই সিলসিলায় থাকে না। কথা বুঝে আসছে আমার? এটা কোরআন সুন্নাহর তরিকা। তো আপনাদেরকে একটা কথা বলি, আপনারা ওয়াজ মাহফিল করাবেন ভালো কথা। আমার ওয়াজে জীবনে কোনো বাতিলপন্থী ভুল ধরতে পারে নাই। আমি থাকাকালীন যদি এমন বক্তা দিয়ে ওয়াজ করান যেই কথাগুলোর কোনো দলিল, কোনো ভিত্তি নাই, বরং এগুলা কোরআন সুন্নাহর সুস্পষ্ট বিরোধী। ফকিরা নানান কথা ফকিরি রজলাস কয়, কথা কোনা কে ফকিররা ফকিরি রজলাস লজ্জার কথা কয়, কিন্তু আলেমের মাহফিলে ইলমের কথা বলতে হবে। আলেমরা কোন সময় ফকিরের কথা নকল করলিব না, কিন্তু আফসোস হইল মিরান শাহ হুজুরের খাতিরে যে দেশের গান বাজনা দূর হইয়া, বানেসা ফরিয়া রূপবানের গান দূর হইয়া মাহফিলের প্রচলন হইছে, আজকে ওই মাহফিলে বক্তা সাজিয়া আবার রূপবানের গান শুরু হইছে। সুবহানাল্লাহ। ওয়াজ উঠতেই হয়তো রূপবানের গান, নাইলে দিলরুবার গান, নাইলে ফনলির গান, নাইলে দনলির গান। আপনারাও এই রকমের পাগল হুজুর। দুহানো বইয়া দেখলে তো সবই গুনা, মাহফিল বইয়া যদি গানটা উন্না লাইলাম তো মাশাআল্লাহ সোয়া বইল, মনের কাজটাও মিটল। নাউজুবিল্লাহ বুঝছেন না? মানে আপনারা ইসকাই মসজিদও নাফাক করা শুরু করে দিচ্ছে। যেমন একটা কথা ওয়াজে ওয়াজ করছে যে 40 অক্ষরে মানুষ পয়দা, 30 অক্ষরে কোরআন। কথা কোনা কে এই ধরনের কথা ফকিরা কয়নি? কথা ফকিরা জিগাইবেন তুই করতে দলিল পাইছস একটু দেখা, এই রিকার্ডারে বটবট করে কথা বুঝা কইও। 40 অক্ষরে আল্লাহ মানুষ বানাইছে, অক্ষর দিয়ে মানুষ বানান যা। কথা কোনা খা অক্ষর কিসের? অক্ষর কিসে ব্যবহার হয়? অক্ষর ব্যবহার হয় লেখায়, কথায় ব্যবহার হয়? কথা কোনা খা কথা কোন অক্ষরে কমেছে কুতরবেন? অক্ষর শব্দটা মূলত স্বাক্ষরের জন্য। লেখার একটা পদ্ধতির নাম হচ্ছে অক্ষর। কোরআন অক্ষরে নাজিল হইছে। কোরআন কি কিতাব আল্লাহ লেখা নাজিল করছে? কথা কোনা কে কোরআন আল্লাহ লেখা নাজিল করছে? তো 30 অক্ষরে নাজিল হইছে, বুঝলেন কেমনে? আল্লাহ তো এইভাবে কোরআন লেখা নাজিল করছে না। আমরা এটাকে নিজেরা বুঝার সুবিধার্থে আমরার ভাষায় লিখছি। কথা বুঝছেন কি বলছি? আল্লাহ বলছেন জবানটা হবে আরবি, অক্ষর 30টা আমরা লেখার খাতিরে ওই এটাকে লিখে আমাদের সামনে পেশ করতে হইছে, এই জন্য অক্ষর লাগছে কটা। কিন্তু কোরআন কি অক্ষরে নাজিল হইছে? আমার নবীর কাছে বিভিন্ন কায়দায় ওহী নাজিল হইতো, এর মধ্যে একটা হইল সিলসিলাতুল জারাস, ঘন্টা ধ্বনির ন্যায় কোরআন নাজিল হতে। সুবহানাল্লাহ বলতেন না?
টন 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 করে জিবরাইল আমিন ঘন্টা বাজাইতেছেন, আমার নবী বলেন সাহাবী অফ করো, আমি রাসূলের কাছে ওহী নাজিল হইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? ঘন্টার ধ্বনি বাজতেছেন, রাসূল বলতেছেন কোরআন নাজিল হচ্ছে। বলেন ঘন্টার ভাষা কোনটা? ঘন্টার ভাষা কোনটা? বুঝেন? ঘন্টার কোন ভাষা আছে? কি ভাষা কোন কেউ বুঝেন? ঘন্টা কি কয়? পৃথিবীতে এরকম ইলিম কারো আছে? কোন মোল্লার পুতের আছে? রাসূল ঘন্টা বাজতেছে, রাসূল বলতেছে জিবরাইল আসছেন আমার কাছে কোরআন নিয়া। ও রাসূল, আল্লাহর কালাম ঘন্টার সাথে আইছে, আপনি না বুঝেন? এগুলো তো মোরা বুঝি না। আমার আরে বুঝাই দেন, তোমরা আরে বুঝাইতে হলে আমি এখানে এটাকে ট্রান্সলেট করতে হবে আরবিতে। কি নাজিল হয়েছে? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان زركنا سبحان الله রাসূল ওটাকে ট্রান্সলেট করে আমাদেরকে আরবিতে বুঝাই দিয়েছে। কারণ আরবের মানুষ আরবি ছাড়াই সিলসিলার ঘন্টার দ্বারা কেউ বুঝে। তাহলে কোরআন কেমনে নাজিল হয়েছে? কোরআন কি 30 অক্ষরের কোরআন? কথা বলে না বাবা, ফরিদার সাথে তো বহাস করুন লাগে আমার মোটে মাঠে জানে না কিচ্ছু। আউযুবিল্লাহ পড়তার না একখানে কই সূরা পড় কলে এলাফে কোরাইশন এলাফে হে, আমি বাবা রে বাবা এলাফে হে মেরে অত ঠেলা ফুটলাতে দেখি গাঞ্জার ফুটলা। কত ফহিরি জানে রে বাবা, বাবারে বাবা। কোরআন সম্পর্কে জানি না কোরআন কি। কোরআন আল্লাহর কালাম, যেটা বুঝতেন কেবল আমার রাসূল। আল্লাহর কালাম বোঝার ক্ষমতা আমার রাসূল ছাড়া কোন কায়নাতের কারণ নাই। বাকিরা বোঝা আরবিতে, রাসূল আরবিতে বলেছেন, এটার নাম কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে বানাইনা কোরআন, হদস পুরো যাবে, পানিতে চুবাইলে শেষ হয়ে যাবে, মাটিতে দাফন করলে মিশে যাবে। ঠিক না বে ঠিক? কারণ এটা অরিজিনাল কোরআন। কথা কয় না? অরিজিনাল কোরআন কেন নয়? অরিজিনাল কোরআন আল্লাহর কালাম, এটা আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত, এটা আল্লাহর নূর, এটা বরদাস্ত করার ক্ষমতা কোন কায়নাতের কারণ নাই। আল্লাহর কুদরতের নূরকে বরদাস্ত করার ক্ষমতা কারণ নাই। এই জন্য আল্লাহ নিজে কোরআনে বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, যদি কোরআনকে আমি পাহাড়ের উপর নাযিল করতাম, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহর ডরে, আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর কোরআনের ভয়ে পাহাড়টা তসতস হয়ে ধরে গলার মতো উঠতে থাকতো যদি কোরআনটা পাহাড়ের উপর নাযিল করতাম। কিন্তু কোরআন নাযিল করেছি কার উপর? কথা কয় না? কার উপর? কোন ভাষায়? ঘন্টার ভাষা কি আরবি? না, আল্লাহর ভাষায় আল্লাহ নাযিল করেছেন। কথা কয় না? রাসূল পাক আরবিতে বলেছেন, আল্লাহ কয় এটাও ধরে নাও আমি নাযিল করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আরবিকে তরজিহ দেওয়া, রাসূলের ভাষাকে ইজ্জতওয়ালা করা। এই জন্য কোরআন হবে আরবি ভাষায়। কোরআন কোন ভাষায় হবে? আল্লাহ বলেন রাসূলের ভাষাটাই আমার ভাষা বুঝে নাও। সুবহানাল্লাহ বলবেন না? যেহেতু রাসূল তোমাদেরকে আরবিতে কোরআন বলেছেন, কিয়ামত পর্যন্ত নামাজে, কিয়ামত পর্যন্ত দোয়ায় কোরআন পড়বে আরবিতে, বাংলাতে কোরআন পড়লে হবে। কথা বলেন হবে? পড়া যাবে, উচ্চারণ ঠিক মতো হবে। এই জন্য প্রত্যেক মানুষের ঘরে আরবি কোরআন। কথা বলে না? আপনারা জীবনে বাংলা কোরআন পড়ে নামাজ পড়েছেন?
তো যেই সূরা পড়ব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কথা বলা আমার আল্লাহ কেন আমার কোরআন আরবিতে হবে, কারণ আমার রাসূল আরবির জবানে যে কোরআন আরবিতে হয়েছে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এটাকে আরবিতে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই হলো আরবিতে নাজিলের তাফসীর। কোরআনের ক জানে না, হাদিসের হ জানে না, বক্তা লইয়াও তোমরা দূরে 100 বার আমরা। কিন্তু আমার মাহফিলে ওয়াজ করতে গেলে এমন কোন কথা আমি মানবো না যেটা কোরআন হাদিসে নেই। মানুষ যে 40 অক্ষরে বানাইছে, মানুষ অক্ষর দেবে না, না আড্ডি দেবে না, কথা কোনা কথা কইতার না, অক্ষর দিয়ে মিয়া বইলে মানুষ কি দেবে না। ফকিরের একটা তামসা আছে তো, এই ভণ্ড ফকির মিরান শাহর দরবারে চলে না। সবচাইতে বড় মুফতি, সবচাইতে বড় মুহাদ্দিস ছিলেন, সবচাইতে বড় মুফাসসির ছিলেন। এজন্য গৌসে পাকের বড় ফতোয়ার কিতাব আছে গুনিয়াতুত তালিবিন, যেটা এখনো মানুষ পড়ে। গৌসে পাকের তাফসীরের কিতাব আছে, এটার নাম তাফসীরে জিলানী। শতকরা 98 জন মৌলবী তাফসীরে জিলানীর ইবারত পড়তে পারে না। সুবহানাল্লাহ বলছেন না? ওই সমস্ত কিতাব যুগে সবচেয়ে মশহুর ছিল। পিরানের তরিকতে ইলম সবচেয়ে বেশি, এখনো সুন্নিদের ইলম ওহাবীদের থেকে অনেক বেশি। কথা বলে না কেন? বেশি কি বেশি না বলেন? ওরা যে বলে উরুসের গোশত গু, উরুসের গোশত শুকরের মাংস, এরা প্রমাণ করতে পারবো? কথা কেন প্রমাণ করতে পারবো? দেখবেন এরা খাইতে আছে, হুজুরে ফতোয়া দিকে আর এরা করে কি? কথা কেন? এরাও জানে আরে ভাই তুই কোরআন হাদিসের ফতোয়া দিস না, গুসার চুরি দিস। কথা কেন? আগে মিরান শাহ হুজুর দেশে তাবলীগ করছেন। মিরান শাহ হুজুরকে জীবনীটা দেখলে দেখবেন হুবাহু আল্লাহর পাকের কোরআন এবং সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নকশা আঁকে না? ইঞ্জিনিয়ার বিল্ডিং করার আগে নকশা বানানি, নকশার টয়লেটে বাথরুম করতে পারবেন না, ঢুকতে পারবেন? ইঞ্জিনিয়ার দাঁড়ায় থেকে রাজমিস্ত্রি দিয়ে একটা বিল্ডিং বানাইবো। কথা কন ঠিক না? ঠিক। ওইটার ভিতরে আরামে ঘুমাইতে পারবেন না? ওইটা হইলে নকশার দরকার আছে? কথা কন। এই কোরআন হচ্ছে একটা নকশা, রাসূলের সুন্নাহ হচ্ছে একটা নকশা। আল্লাহর ওলিরা ওইটার উপর এমন ভাবে চলেন যে তারা হুবাহু আল্লাহর কোরআন এবং সুন্নাহর বাস্তব রূপ হয়ে যায়। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এটার তাফসীরে লেখছে খুলুকিন আযীম মানে আল্লাহর কোরআন। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার রাসূলের চরিত্র, আমার রাসূলের সুরত সিরাত, আমার রাসূলের কর্ম গোটা আল্লাহ পাকের বাস্তব কোরআন। সুতরাং রাসূলের আদর্শ মানলে তোমাকে আর কোরআন ঘাটার কোনো দরকার। এই জন্য আমরা আনছে, আমরা কোরআন শরীফ পড়ি না, আপনারা ওয়াজ করি। কি ওয়াজ করি? নবী বৈশা পেশাব করছেন, নবী বৈশা খাইছেন, নবী ডান হাতে পান করছেন। কথা বলা? নবী মসজিদে ডান পা আগে দিছেন, নবী মসজিদে ঢোকার আগে দোয়া করছেন, নবী বাথরুম টয়লেটে যাওয়ার আগে দোয়া করছেন। আপনারাও কথা না করার কথা বলি কি বলি না? এটা হচ্ছে আমাদের কাজ। নবী পাকের আদর্শটাই হলো ইসলাম, নবী পাকের কর্মই হচ্ছে সত্যিকারের ইসলাম। এই রাসূলের পাকের কোন হাদিসে আসেনি মানুষ বানাইছে 40 অক্ষর দিয়ে। কয়েক লাখ হাদিস তো আমি পড়ছি। আমি এত বড় আলিম না, আপনারা যারা জানেন তাদের মতো এত বড় আলিম আমি না, সবচেয়ে ছোট মৌলবী আমি। আমার থেকে বহুত বড় বড় আলিম দেশ আছে, কিন্তু আমি যে পড়ছি এই পর্যন্ত তো। তবে আমি পড়ছি, আমি এমন মওলানার কাছে পড়ছি যারা আমার উস্তাদ, এরা বর্তমান জমানার সবচেয়ে বড় বড় মুহাদ্দিস। এরার চাইতে বড় মুহাদ্দিস এই তল্লা তো আর নাই। কিন্তু ওরাও তো কোনোদিন কইল না রে বাবা শিক্ষা যা, মানুষের ইজ্জত কোরআন থেকে বেশি। এক ফয়সালে দিয়ে কোরআন শরীফে ফা দিয়া বলিস।
আমি কই এটা কি আশ্চর্য করবার, তোমরা এর জায়গা দিছো কয়? কয় না, এটা তো তেনের আধ্যাত্মিকতা। বেটা 30 পারার কোরআন নিচে আর 40 অক্ষরের কোরআন উপরে। ইমান আছে? মুরতাদ হয়ে গেছে না? এই ফেকার ফকিরি বাদ দেন, এটা ফকিরি না, এটা কুফরি। কথা বলা, এগুলা ফকিরি নয়, কি কুফরির থেকে বাঁচার দরকার আছে না নাই? রাস্তা কোন আছে না নাই? এগুলোর থেকে যেমনি বাঁচবেন তেমনি আকীদার থেকেও বাঁচবেন। রাসূল গুনাহ করে, এই আকীদা কি সহিহ না কুফরি? এই আকীদার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কারণ ওই যে বললাম, লোকটা কুফরি করেছে, আল্লাহ বলেছেন নামাজ, দাড়ি, টুপি সব আছে, রাসূল আমি তাকে কাফের ফতোয়া দিয়েছি, কারণ তার অন্তরের মধ্যে আকীদা ঠিক নেই, সে আপনাকে মানার মতো মানতে পারে নাই, সে আপনার বিবির সমালোচনা করছে, তার উদ্দেশ্য খারাপ, তার উদ্দেশ্য হইল আপনারে পক্ষে কইয়া আয়েশারে বেইজ্জত করা। নবীকে সুন্নিরা শোন, তোরা মন ভাঙ্গিস না এর কথায়, আমি খালি গায়েব জানি না, আমি এটার উপরে যে গায়েব এটাও জানি। আমি আল্লাহর কাছে আমার ইজ্জত বন্ধক রাখছি। আল্লাহ কয় কি, আমার ইজ্জত আমি মুনাফিকের কাছে বন্ধক দিছি, শয়তানের কাছে বন্ধক দিছি, শয়তান কিন্তু আমার ইজ্জত মারবো। ইয়া হাবিব, আপনার ইজ্জত মারলে তো আমি বরদাস্ত করব না, যদি না করো আমার অসহায় উম্মতের নারীদের ইজ্জত রক্ষা করো। আস্তে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহ, আমি বললে তুমি বার করবে, জিবরাইল বার করবে, আমি জানি আমার আয়েশা কোথায়, আমার ইজ্জতকে আমি বন্ধক রাখছি আমার উম্মতের অবলা নারীদের ইজ্জতের জন্য। আমি আমার ইজ্জত বলে দিছি আমার গুনাহের উম্মত বেমাইরা পুরা অপারগ উযু করাতে তাদের ইজ্জত বাঁচানোর জন্য। বেয়াদবে কয় কি, আর রাসূল কই আছে? রাসূল কি কয়, আল্লাহ তোমার রিজার্ভেশনে কিছু জিনিস আছিলেন, দাও। এমনি তো আল্লাহ তুমি দিবা না, আমার আয়েশারে বন্ধক রাখছি, মানে আমার ইজ্জত। কথা কয় না কে? এখন ওরা তো আমার আয়েশারে ধরে টানাটানি করতেছে, আমার ইজ্জত টানতেছে, আমি অসভ্য মহিলা নিয়ে চলি, আমি চরিত্রহীন মহিলা নিয়ে চলি। এ খোদা, এটা তোমার আসে বরদাস্ত হয় কি করে? আল্লাহকে বরদাস্ত হইতো না, আপনি যেটা লেগে বন্ধক রাখছেন, আমরা বন্ধ কখনো ছুড়াইতেছি। ওই জিবরাইল তাড়াতাড়ি যা, আমার আয়াত লিয়া যা, জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরাইল খাবে কই, ইয়া রাসূলুল্লাহ, কই কি 16 নম্বর আয়াত, আয়েশা ফুত পবিত্র। আর কইবেনি কোন বেড়ার ভূত, এই বিড়ির কুস্তা কইবেনি। আল্লাহকে আমি কইছি নবীর বিবি শুধু পবিত্র না, নবীর বিবিদের মতো যদি জগতের কোন নারী কয় তার মতো ঈমান একটাও থাকবে না। এরা বেমিসাল বেনজির, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। এ নবীর বিবি, তোমরা পৃথিবীর কোন নারীর মতই না। এ সূরের দল, সূরের দল, নবীর মতো কইবে দূরের কথা, নবীর বউ তোর বউ আল্লাহ না বেড়া। খুব বিশেষ করে কবিস কারে গায়, ওই সূরাটারে কোনটারে গায়, যেটা নিজের বউ আর নিজের বেই বাচ্চার মতো নবীর বিবিরে মনে করছিল। আল্লাহকে এরা পাকও, যেরকম না পাকও, এবং এদের সাথে কেউ তুলনা দিও, তাই নবীর সাথে তুলনা দেওয়া যাবে? কথা বলে, তাহলে নবীর সাথে আমার মতই বলা, এটা সরাসরি বলা, এটা কুফরি কিনা? কথা বলেন, কুফরি কিনা? আবার দোকানে বইয়া কয় আমার মতো, কার মতো, খাইছে ঘুমাইছে, ইতা করছে ইতা করছে, দুনিয়ার কুহতা হতা। কার সাথে মিলে? আল্লাহ কয় 1 নম্বর দলিল দিলাম, 2 নম্বর নবী শুনেন। হে উম্মতে মুহাম্মদ, শুনে লো, আজ থেকে যদি কেউ কোন সতী নারীর উপরে না দেখ কান্দারে মান্দারে উপহার দিবি 80টা বেত। কটা কথা কন, কয়টা? পায়জামা টাইট হয়ে গেছে বাবারে, জি বিচারাইছে। এই আইনটা প্রয়োগ করে দেখেন, কারো মেয়ের বিয়ে ভাঙার সাহস কারোর হবে না। কথা বলেন ঠিক না? ঠিক। কিন্তু ইসলামী আইনে কথাগুলো আপনারা ভোট দিবেন, আব্বা ডাকলে দিতেন না, উল্টা আমার বাপ ডাকবেন সিন্নি দিবেন, কিন্তু বুট চাইলে কইবেন আমরা রাব বাড়াই, তো আমি তো না। ইসলামী আইন কায়েম হলে পরের দিনে এই দেশের দরজা লাগায় ঘুমাতে হবে না, একটা সুর ওই দেশে আর দেখতেন না, একটা হাত কাটতে দিলিতে খালাস। এই সুরা কোনো কিছু দিয়ে গোপন করতে পারবে যে আমি সুর না? কিন্তু বাংলাদেশের এমন কোন আইন আছে সুরারে ধরবেন, প্রকাশ্যে কবিনা সুর ফল দেখবো, দেখতে সুরারে কবেন দেখছেন এই তো সুর, আর তোর নামে সুরের মামলা, কবেটা সুরের মামলা তুমি কালাস পাইছি। কিন্তু যখন নগদে দইয়া এনলে লিয়ে ঘুরবো, এই তো সুর, কথা কন।
দেওয়া হবে আমি ডাকাতি করছি, আমি চুরি করছি। ডাকাতিও করতে আবার, কিন্তু আমরা সেই আইন মানতে রাজি না, আমরা হাত কাটতে রাজি না, মানুষ মারতে প্রস্তুত। আল্লাহর আইন কত চমৎকার, আল্লাহকে বন্দা ভুল করছে তার হাত কাটতে শাস্তি তো মাইরো না, কল্পটা থাকলে আত্মা থাকলে হলেও তুইতে পারে, কথা কোন আগে। এই জন্য আল্লাহ আইন দিছে হাত কাটার, বাংলাদেশ সরকার আইন দিছে ক্রস ফায়ার, কথা কোন পারে নাকি ধরবো না, ফেরে কি ধরে জামাই কাজে লাগলে যখন পারে না, দেখবো জামাই লাভ দাও ডুলা ভাঙ্গে নাহলে কলসি ভাঙ্গে, কি ধরবো তোর হইরে পারে না, লাত একটা মেরে বসে বেড়াগিরি দেখাইলিস। বর্তমান সরকারের আইন হলো এই বর্তমানকার আইনগুলো হলো এরকম আইন, মারতে মারতে দেখা যাক মিলিটারির বড় অফিসার সব মেরে লিস, কথা কোন আগে। ভাঙতে ভাঙতে আব্বার কেল্লা সব উড়ে লিস, আরে বেটা কলসির মতো দেখছো তোর আব্বা যে বেটা কেল্লা চুলেতে দেখছো কইতার শোধ না, মাসে কেতলাতে ক্লাত তোর কলসি ভেঙে গেল না। তাইলে ইসলামী আইন সবচেয়ে পিওর, কথা বলে না। আপনারা ইসলামী আইনকে পছন্দ করেন? হাত তুল্লা করেন তো দেখি, কেটা কেটা করেন। ভোট দিবেন নি, কথা কোন দিবানি ভোট? ইসলামী আইন যদি কোনোদিন কেউ নিয়ে আসা বলে ইসলামের পক্ষে আছি, সুন্নিয়তের পক্ষে, ভোটটা দিয়ে দিও, আমার রসুল খুশি হয়ে যাবে, সমাজে শান্তি চলে আসবে। ইসলামের চাইতে ভালো আইন এই জগতে আর। আজকে মেয়েদের বিয়ে হয় না, ক্যাটারাই বদনাম করছে, কেউ সাসাই বদনাম করে দিছে। যদি 100 দূররা সিস্টেম থাকতো আর সবার সামনে 80টা বাত মারতো, সাসারে 20 বার ডাকলো, কথা কোন আগে। মার কারণে নারীর ইজ্জত বেঁচে গেছে। আমার নবীকে আমার আয়েশার ইজ্জত করার জন্য বন্ধক রাখছি। আল্লাহ কো সেই আয়েশার গায়ে কথা বললে আমি আল্লাহর বরদাস্ত কেমনে হবে, কথা কোন ঠিক না বেঠে? যার ছেলে বেটা সিন্নি গেছে তো ঈদের বিরুদ্ধে কথা কইছ, তোর দূরে করে ফিটটা টেট করল। এই বেটার জানাজা পড়ছে নবী, আল্লাহ কয় জানাজা আরো যাই পড়েন, এ কাফের, এ কি যারা কোন কি কাফের, এমন কাফের হইছে 70 খুনের আসামি কাফেরের জন্য দোয়া করলে আমি আল্লাহ মাফ করব, আর এই শয়তানের দোয়া করলে আমি আল্লাহ মাফ করতাম না, কারণ এর কলবের ভিতরে নবীর ইজ্জত লিয়ে টানাটানের ইচ্ছা, কথা কোন ঠিক না বেঠে? 2টা আয়াত নাযিল হইছে, রাত্র জাগা, ফজরের রক্ত যাইতেছে, এরা খালি মানুষের করে ভাই ভাই পানি আছে, পানি, ও ভাই পানি আছে, পানি, কি লিখে হুজুর হুজুর তো ভাই হুজুর তো হুজুর তুইছে, আল্লাহ হুজুর তুইছে। অতিভক্তি না ইমানদারের লক্ষণ। উদ্দেশ্য কি তো বুঝছো? আম্মাজানের ইজ্জত গড়ে গড়ে মারণ, তাবুত গিয়ে পানি আছে, পানি তো না ভাই পানি নেই, তাহলে পানি লেগে তো বলছো, কারণ দেখ শোনা বিবি সাহেব যে কাম করে বসে তাই তো আসলাম তো জরুরত নাই, তাই যে একটা দরবার লাগে সারি ওই শুরু করে দিছে। নবী তো গায়েব জানবার কথা, নবী যদি 8টা বাইরে আল্লাহ ফু দিয়া তোরই তো কামটা শোনা যা, চিন্তা করছো? আয়সার একবার নবী একটা কথা কইলে লিখিও, আহা হা 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 হাই রে আজকে নামাজটা যাই, নামাজটা দূরে বাইরে হন থেকে তোমার নামাজ লাগবে না, বাইরে থেকে কেউ ফানির বদলা গালি দিয়ে দেয়, আর কি কো পয়সা ফানি নাই, কতটা তো ঠিক হই। নবী যদি গায়ে বুঝ জানবো হাতটা হি নবী ফানা, জিব্রাইল যদি আল্লাহ থেকে কোরআন আনতে পারে তাইনের এই 8টা কি বাইর হতে পারে না? ওই শ্যামা ইমানদার আছে না নাই, কথা কোন আগে। এটা আলামিন বেটারে কুলে কইতে পারবো আমার মুরিদ কেডা কেডা আছে, শ্যামার দল আছে না নাই, সবখানে আমার মুরিদ আছে, আর হিসাবের মুরিদ আছে। শ্যামারা সবের আগে বেইমান, কথা কোন আগে। আমার বদনাম আমার মুরিদে করছে না, কুন্ডি করছে জানি শ্যামাটি, আবার সিন্নি খাইবার সময় শ্যামাটি আগে থাকবো, দোয়া করবার সময় শ্যামাটি আগে কান্দব, কিন্তু কি লাইলে দেখবা শ্যামাটি বলাইব, খালি যুক্তি দিব, ফনলাটা ভালো না দনলাটা ভালো না। শ্যামা মানুষ খুব করব, শ্যামা মানুষ ইমান নিয়ে দুজক বেহেশত যাইতে না, কারণ আল্লাহ শ্যামারে খুব অপছন্দ করে। আল্লাহ শ্যামার থেকে বেঈমান বালাই, ঠিক কইছস কোরআনের কথা। আল্লাহ কাফেরের লেগে নবী দোয়া করলে মাফ করে দিন, এর লেগে দোয়া হলে মাফ করতাম না, কারণ শ্যামা এ যে দলে গেছে এর কথা কইছে। ও ভাই নামাজ জায়গা রে, নামাজ জায়গা তো তুমরে মারছে বসে একটা সাফার দাঁত ফালাই দিবি বেটা, তুই কি শুরু করছিস? কি নামাজ উলার গরু নামাজ উলা
এক নবী আছে যেখানে নামাজটা খাবো, হ্যাঁ তোমরা তো জোরে দেবা, অক্ষতা করলে জোর, নামাজের কথা করলে ভিড়া শুরু করে দেয়। আরে বাবা এটা কি আমি এখন দেখছো নামাজের কথা কইছে আবার ভিড়া লইছে। উমর বুঝছে না কি তা কও, এ নামাজের কথা কও, কথা কো না কও। এই ওয়াহাবিরা আমরা নামাজের কথা কও, নামাজের কথা লেগে এরা এর আমরা ভিতরে ডুহাইতো নবী আমরার মতো মাটির মানুষ হচ্ছে গেছে গা, কইলে গেছে গা, কথা কয় গুনাহ গুনাহ কোন রকমে সারা বেরা নবী গায়েব জন্ম দূরের কথা দেয়ালের পিছে কিটাও জানে না, নবী হাজির নজরুল সহিত লতা এটা একটা কথা হইলো, কথা কয় না গা। নানান ভাবে আমাদেরকে এক দুরুদ ইব্রাহিমী ছাড়া দরুদ পড়ে না। দরুদ ইব্রাহিমী এটা বেদাত, মাহফিলে পড়া বেদাত। দরুদ ইব্রাহিমী মাহফিলে পড়া জায়েজ নাই। কোন আল্লাহর ওলি কোন আলেম কোন কিতাবে দরুদ ইব্রাহিমী লেখে নাই। সব দরুদ লেখছে কিন্তু একজন দরুদ ইব্রাহিমী লেখে নাই। ইমাম বুখারী শরীফ লেখার আগে আল্লাহর প্রশংসা করছে, দরুদ শরীফ লিখছে, দরুদ ইব্রাহিমী লেখে নাই। ইমাম মুসলিম শরীফ লেখার আগে দরুদ শরীফ পড়ছে, দরুদ ইব্রাহিমী পড়ে নাই। সমস্ত মুহাদ্দিস মুফাসসিররা ইমামরা লেখছে দরুদ, একজনও দরুদ ইব্রাহিমী পড়ছে না, যার মতো বানায় দরুদ পড়ছে। এরাতে নামে বেদাত, নিজে করে বেদাত তুই লিখে খুশি, গালি যেতেন বুঝ দিয়েন, টেতনা ফুল হইলে কইবে আব্বা তুই বড়টা আমি ছোটটা, কথা কন ঠিক না বেঠে? কাজে তোমরা আমারে গালি দিলে একটু বুঝ দিও বেদাতি, তেখানে হলো ফাদাতি বানাইছে এরা বড় বেদাতি। সুন্নিরা মাত্র 40টা বেদাত করার, ওয়াহাবিরা বেদাত করে 160টা করা। হ্যাঁ সময় কম আজকে নাইলে এই একটার পর একটা দিলাম হইলে এটা যে আমরা চ্যালেঞ্জ করে হিন্দু দিই। কয়টা বেদাত করে এরা? 160টা বেদাত করে। না আজকে মন যেত না বাবা, আজকে বাড়িতে কেমনে যাবো চিন্তা করতেছি, কারণ জুম্মার নামাজ পড়ন লাগবো, ফাং করে না জুম্মার নামাজ পড়ন লাগবো, এরপরে সকালে উঠতে আমার জাগা মাফন লাগবো। অলরেডি ওয়ার্নিং দিয়ে দিছে রে বাবা যে 9টার ভিতরে আমি নাকি থাকতে হইব, আমিন টামিন আইব। আরে বেটা একটা বাচ্চা না, ঠিক আছে আইসি যেটা তো বাপের কাম করছে বেটা। আলহামদুলিল্লাহ গো, ইমানটা পিওর আছে, কথা কেন? তেল জের গরছে এ আগুন লিয়ে তো দূরে, কথা এখন আগুন কত দূর লো মনে, তেল যখন আছে গাড়ি চলবো না, আর যে তেল নাই এটা যে ইমান নাই খালি নামাজ লিয়ে দৌড়ে, কথা না কে? আর যে ইমান আছে নামাজ লিয়ে দৌড়ে না, নামাজ তো ইমানদারে পড়বো, কথা না কে? নামাজ তো ইমানদার পড়বো। 100 রাকাত নামাজ পড়ে কইছেন চাচা দহিন যে নামাজটা খুব ভালো করে পড়তাছি না চাচা, যে মজা লাগে নামাজ পড়তে চাচা, ডেইলি আমি তারাবির নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, তোমার নামাজ ফুররুত শেষ। তুমি মানুষের দ্বারা গপ শুরু করে দিছো নামাজ পড়িয়া, তোমার নামাজ তোমার নুজাত তোমার হজ তোমার যাকাত সব 1 মিনিটে ফুরুত, কারণ তুমি নামাজি হইতা চাও। তোমার নামাজের খবর মানুষের কও, এই কথা কইলে সব এই জিনিস লিয়ে অত বটবট করে লাভ আছে? কেউ এক কথা কইলে যে বউ তালা হয়ে যাবে, কথা বল। হ্যাঁ আপনি যদি সমাজে করেন আমি একজন নামাজি, তোমরা কেনা আল্লাহ আক্কার থাপড়ায় ঠিক করলাম তোর নামাজ ফুরুত, কারণ শয়তান আল্লাহর কি কইছিল? আনা খায়রু মিনহু, আমি আদম থেকে উত্তম। সে আল্লাহর নামে শরীক করে নাই, আল্লাহর সাথে শরীক করে নাই, সে আল্লাহর বিরোধিতা করে নাই, সে আল্লাহর জান্নাতের ব্যাপারে কথা বলে নাই, আল্লাহর কালাম অস্বীকার করে নাই, আল্লাহর জাতের উপর কোনো কলঙ্ক লাগায় নাই, একটা কথা বলেছে আনা খায়রু মিনহু, আমি আদম থেকে দাবি আল্লাহকে কাটাও। বলেন ঠিক না ঠিক? বড়াই করতে ইমান লইয়া আমি ইমানদার, কথা কন ঠিক না ঠিক? আমি মুমিন, আমি রাসূলের গোলাম। নামাজ লইয়া বড়াই করে না, যে নামাজ লইয়া বড়াই করে বুঝলেন এর সালাতে হোক তো নামাজও নাই, যাও কিছু তুই এটা বড়াই করে ঘুরে লিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহর খাতিরে আপনাদের ইমানকে সালামত রেখেছেন, কথা বলেন ঠিক না ঠিক? যদি মিরান শাহ হুজুর না আসতো আমরা হতাম না, আমার দাদা হুজুর হইতেন না, বড় বাপ হইতেন না, কেউই ফয়দা হইত না, কথা ঠিক না ঠিক? একদিন আমার সাথে এক মৌলবী বসে আমরা বেদাতি করতেছে, হুজুরের শুনি না বেদাতি, তো বাহাসবে আমি আবার ছুটছি আন্নাল্লাহর জায়গা আন্নাল্লাহ হে,
আন্নাল্লাহে ফরসি পরিবার যে একটা ফালদা দর্শা মারে আপনার মসজিদে যেমনি দোষিন মনে করছে এই বেটা দিয়া আবার তুই পড়তে না বেটা ইন্নান্নার কাইতেই বুঝে না আমার ফাল দিয়া দর্শ আমার ছোটর নামে ফাল দিয়েছ এবার তো পড়তেই পারছি না কেমনে পড়ু বেদাত তো আমি করতাম না আপনি যে বেদাত শুরু করে দিলেন বুঝলাম না আমি বেদাত হইতাম চাইতাম না আপনি যে বেদাত হইলেন কেমনে আমি বললাম আচ্ছা এই আল্লাহ কেন হবে কয়টা নাহুর কায়দা আমি কি নাহু কি সুন্নত না বেদাত এলমে নাহু নবীর যুগে ছিল না এটা কি বেদাত আপনি না বেদাতি আমার এখন কে বেদাতি মিয়া আপনি যে কোথাও আমার গাইল লেছেন আমি বেদাতি বেদাতি এর লিগে ভাবছিলাম বেদাতি আর ওইটাম না যে বেচারা বিচারক আছে ফুরুত বয়স শেষ বুঝি তিনিও বেদাতি আপনিও বেদাতি জান গেছে আর বয়স লাগতো না শেষ না 2 কথার উপরে বয়স শেষ বিচারক বুঝে লেছে কারবার আমি বললাম আরো কমু কেটা বেদাতি আরে বারবার মেয়ে কইতো তো বেদাতি শুনবি না আমি কইতেছি আমরা শুনি না হলে সুন্নতুল জামাত আমরা হলে সুন্নতুল জামাত এরা বেদাতি কি কত বেদাতি শেষ এমন একটা বাস দিছো আই চলো বাস ওইটা দিছি আব্বা বারে কইস না আমি শুরুটা তুই হলাম বড়টা খুশিপুরে করো কিন্তু এগুলা বলার জন্য কোরআন হাদিসের বিদ্যার দরকার আছে না নাই আর দরকার আছে না নাই কিন্তু কি আফসোসের ব্যাপার এমন কিছু কথা মাহফিলে আসে যেগুলো ফইরে রাজকাত বইয়া সুঙ্গা টানে আর আবল থাবল কইতাছে কথা বল ঠিক না ঠিক কখনোই কোন আলেম এই ধরনের ওয়াজ করবেন না সাংঘাতিক ব্যাপার একটা কথা মনে রাখবেন এটা আমার বলার প্রয়োজন কেন হয়েছে জানেন কারণ ওই বক্তা যেটা বলছেন কালকে আমার উপরে সমালোচনা হইবে দেশ কথা কোনকে অনেকে বিশ্বাস করে বসবেন মনে 40 অক্ষর আল্লাহ বন্ধ বানাইছে এগুলো ফয়সালার কথা এগুলোর কোনো ডকুমেন্ট নাই কিছু নাই তা গাঞ্জার দোমার থেকে যা দেহে তা ওইকো কথা কোনকে এই জন্য বলছি সবাই বুঝতে হবে তারও বয়স কম তারও বোঝার দরকার আছে আপনাদেরকে বোঝার দরকার আছে আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহেরবানিতে এই দেশে যত বক্তা আসে প্রথমে খালি একটা আসসালামু আলাইকুম কয় কথা কোনকে কারণ আমি জেদের বশবর্তী হয়ে কথা বলি না আমি কথা বলি সম্পূর্ণ কোরআন সুন্নাহর বশবর্তী হয়ে কথা কোন ঠিক না ঠিক যেমন ফেনীর নেসারউদ্দিন সাহেব একদিন কইয়া লইল যারা পীরের দরবারে গরু লইয়া যায় এরা আরো বড় গরু আমি বলছি আপনার ঈমান কতটা আছে এই সন্দিহান কেন আপনি মানুষকে গরু সম্বোধন করছেন এটা মস্ত বড় গাদ্দারি কথা বলেন আপনি মানুষকে গরু বললেন কেউ ইমানদারকে আপনি গরু বললেন কেন তখন বললাম আপনার সবচেয়ে বেশি গরু যা আপনাদের সিলসিলায় ওই আউর মোহাম্মদিয়া সিলসিলায় ওই 8 রশিদে সবচেয়ে বেশি গরু যা তাহলে বোঝা গেল বড় গরু আপনার ওই আর আমরা চলে দাঁড়ি ধুলাই দিছি একবার টাইট ফিরিয়ে বই দিছি কাজ সব বোনাস আপনার কাছে কথা কইয়াদের বিপদ কইবেন কোন ইজ্জতের বাপজের ঠালা আলেম আলেমের কথা বলবেন আপনার ওয়াজে যেন ব্যক্তিগত কোনো জিজ্ঞাসা প্রকাশ না পায় আপনার দ্বারা যেন একজন দরবারের ওলি এক একজনের এক সিস্টেম থাকতেই পারে এক এক দরবারে আছে খিচুড়ি খায় এক এক দরবারে গরু খায় আমি খিচুড়ির বেটার গাইলি তার মরুন খিচুড়ি কি আরাম কথা কোনা খিচুড়ি হারাম আরেক বেটা খিচুড়ি হতে না তুষার সিন্নি দে ওই মুড়ি মারি দে এটা খাও এটাকে আমি হারাম বলতে পারবো এটা উনি জানে ওইটা দিয়ে কি ফায়দা কথা বলেন না ঠিক না ঠিক কারণ এক একজন মানুষ এক একটা বিষয়ে এক্সপার্ট হয় এক একটা বিষয়ে এক একটা জায়গায় এক একজনের শহরত আসে এক একজন বুজুর্গের দরবারে এক এক ধরনের তাবারুক হয় কথা বলেন না কেন ঠিক না ঠিক এক একটার সাথে এক একজনের রুহানি তাওয়াল্লুক আছে ওটা ওনাদের সিলসিলার থেকে পায়ে আসছে হিন্দুস্তানে এক এক দরবার এক এক ধরনের তাবারুক কোনটার মধ্যে দেখবেন সিরা সিন্নি কোনটার মধ্যে দেখবেন হালুয়া রুটি কোনটাতে দেখবেন বিরিয়ানি কোনটার মধ্যে দেখবেন একেবারে সাদা ভাত আর শুধু আলু আমাদের দেশে বহু ওহাবি আছে উঠছে কুল করে কথা না আপনাদের দেশে আসেনি সবকটা ওহাবি আলামিন বেটার বাপে করতে উঠছে কুল নাই থাকলাম দৌড়ে আনলাম বলে মিয়া উরুস রে বেদাত কো তোমার 14 গোষ্ঠী মৌলবীর দলে কয় উরুস হারাম উরুস বেদাত আর উরসে কুল তোমরা যে আজান গাছির নামে করতেছো উরসে কুল মানে তামাম বন্দার উরুস উরসে কুল আমরা উরুসের বাপ আমরা তো এক দুইজন ওলির উরুস করি আর আজান গাছির তরিকা যারা করে এরা উরসে কুল হযরত আজান গাছির দল কি করে উরসে
কুল আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি করে আমার তোমার উরুস না, গোটা দুনিয়া নবী ওলি উম্মতে মুহাম্মদী ঈমানদার সকলের উরুস। সুবহানাল্লাহ কইতেন না? এই কইতারে নি কিতা করে কেডা খালি উরসে গুল উরসে গুল। আমি একদিন রকিব বেড়া রেজি গেলাম, কিতা কোন উরসে গুল কিতা কোন ভালো ফিরে কোন করে বাজান ওইটা তো নাম কইতারতাম না। তো বেড়া তো ফান না শিক্ষিত মানুষ না, এই বেড়া কত আমি বই ফিরে কম বেটার ভাই প্রথম আমি দেখছি উরসে গুল শুধু আলু দিয়া গোস্তের ঝোল দিয়া তরকারি বানাই খাওয়াইতেছে। আমি কইলাম আরে বাবা এটা আবার কোন দেশ হইলাম রে বাবা, এই সিন্নি করতে এসে কইটা হিন্দুস্তান ঠিক আছে, আজান গাছে রহমতুল্লাহ তরিকার কাজ। ও আচ্ছা উসিকুল তো বুঝতেছি না কথাটা, উসিকুল কইলে উসিকুল কয়ত সবই তোর বুঝাই ভিতরে না। আমি কইলাম একটা বই লইয়েন, ও বই না দিয়ে লেখে ওরসে কুল মানে সকল উম্মতে মুহাম্মাদের উরুস। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কইতুই পারে না কিতা করতেছে, খাইতেছে আলু। আর আমি আলু যে খাইতেছো, আলু তো উরুসের নামে হইতেছে। কথা কন ঠিক না? ঠিক। তাহলে বোঝা গেছে এই দেশে যারা উরুসের নামে আলু খাইছে, আহমদ শফির হতো সব টাকু খাইছে। কথা কন ঠিক না? ঠিক। আহমদ শফি কইছে তা ফাখানা। আরে কই কি ইউটিউবে আছে না নাই? তাইলে বোঝা গেল এই দেশের ওয়াহাবিরা খালি ফাখানাই গেছে, আল্লাহ সুন্নিরে বাঁচাইছে। কথা কন ঠিক না? ঠিক। সুন্নিরে ফাখানা কেন? এটারে কয় মুবারক, এটারে কয় তাবারক। কথা কন? ওই দেখো ওয়াহাবির উপরে কত গজব খাইতেছে, আর একটা খাইতেছে আর একটা কইতেছে ফাহানাকা। এরা কইতে পারে না কি টাকা, একটা ও মজা তবরক খাও, আর একটা ফাখানা। উরুসের নামে খাও নই ফাখানা, উরুসের তবরক এটা ফাখানা। তো উরুসের তবরক ফাখানা হইলে উরসে কুল, এটা তোর বড় ফাখানা। কিচ্ছু কইতে পারে না। বুঝেন রে কোরআন হাদিস, আল্লাহ তাআলার মেহেরবানি। আপনারা আমারে ভালোবাসেন, আমি আপনাদের এখানে আসি। আপনাদের সাথে আমার কি কি সম্পর্ক আছে? 3টা বিয়া করছি দেশে, কি কোন 4টা বিয়া করে নিছি। কি এর সম্পর্ক? আপনাদের সাথে আমার সম্পর্ক কি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্পর্ক। কথা বলেন ঠিক না? ঠিক। কাজে আমার ব্যাপারে যদি কি কথা বলেন, যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা পান, আমাকে সরাসরি জানাবেন। ব্যক্তিগত ভাবে যদি কেউ সব অবৈধ জায়গা বদনাম করেন, ওই মুনাফিক আল্লাহ, তা আমার আর কি করার আছে? যেটা মন চাই করেন, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ঠিক না? ঠিক। কারণ আমি আপনাদের জন্য সবচেয়ে মূল্যবান ধন ইমানের পক্ষে কথা বলি। যেই নবী আপনার কবরে থাকবেন সেই নবীকে চিনানোর জন্য আসছি। কথা কোন ঠিক না? ঠিক। যেই কারণ এই মাদ্রাসা করা আমার সবচেয়ে হাদিয়া কম দেয় এই মাদ্রাসার মাহফিলটা। ওই যে শতমুখ হাফিজিয়া মাদ্রাসা, এর থেকে কম হাদিয়া আমার এই দেশে আর কোনো মাহফিল আলামিন বেড়া বাজ্জি রাহের খুবলার দূর। আমার মাদ্রাসা কি আদিন কোন মামুজি একটু ইজ্জত করি, এটা তো একটা ইজ্জত আছে না? ইজ্জত করে দাঁড় ইজ্জতই করে, অসুবিধা নেই। তারপরে বুকটা ভরে যায়, রাত 4টা পর্যন্ত বসা থাকি, কালেকশন করি। আমার আর কেউ যদি ফিটটা মুড়ো এবার রাখতো, রাত 4টা বাজাইতাম না। কেরে এই মাদ্রাসাটা যদি থাকে, আমি একদিন থাকবো না, কিন্তু ইমানের ঝান্ডাবাহী বীর মুজাহিদ দাঁড়িয়ে থাকবেন। কথা বলেন ঠিক না? ঠিক। ওই যে আপনাদের শানুর এও তো মৌলবী, জীবনে তো এরকম ফাউল ওয়াজ করছে না। ভালো আলেম, মোটামুটি যথেষ্ট যোগ্যতা রাখে, ভদ্র বিদায় কাউ করেন আর কি। এই পরিমাণে ইলম যদি মুশাহিদের হইতো, এই দেশে কোনো মৌলবী ওয়াজ করতে পারল না। এটা একটা যোগ্যতা মুশাহিদের। এর বাপ দাদা লাঠি খেলাইছে সম্পত্তির লেগে, আরে ইমানের পক্ষে কথা কয়। কথা কোন ইমানের পক্ষে সবে কথা কইতার না, কিন্তু সব বোনাস হইছে বেলুন নাই বাতাস। আলেম যদি হইতো, খালি শাহনুরের মতো মৌলবী যদি মুশাহিদ হইতো, ইল্লা মাশাআল্লাহ এই দেশে ওহাবে আইতো আবার। এরা বয়া তো টাইটিয়ার লাগলো না, ফাইটলে দুয়ে কাম সারাই দিলে দেখ। এত বেটা ভদ্র মানুষ, নরম মানুষ, আলিমের দরকার আছে না? কথা কেন আছে কি নাই? এই যে কইলাম যে আজকে যদি মুশাহিদ আলেম হইতো, তাহলে অনেক কিছু করতে পারত। হয় নাই, আলেম হওয়ার কোনো ব্যবস্থা এই দেশে নাই। মিরান শাহ আমাদেরকে খেলাফত দিছে কেন? ওনার মুরিদান নাই, কি লিখে দিছে জানো? 1 লাখ হারিয়েছে
মাথাটা উঠে, সারা দেশ উল্টা চলে যায়। একটা কথা বলছি, সারা পৃথিবী একসাথে আসতে পারো, মিরান শাহর গোলামির থেকে বিন্দু মাত্র বিচ্যুত করতে পারবে না। আমার উদ্দেশ্য হলো আপনারা আমাকে হৃদয় থেকে ভালোবাসেন, আপনাদের ইমানের জোর আছে, কিন্তু ইলিম না থাকার কারণে কথা কোনা একটা ধার দাওয়ালার কাছে যদি একটা বুতা দাও লিয়ে যান, কি লাভ হইব? এর থেকে না লইয়ে যান ভালো না, কথা কোনা। একটা আলেম যাই হোক, তার সামনে একজন মূর্খ মানুষ বহাস করতে যাও তো বুকামি। সে পারবে না, কায়দা বুঝবে না, কৌশল বুঝবে না, কায়দা বুঝবে না, কৌশল বুঝবে না। এটা হচ্ছে কি তার নারায়ে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা, এটা কি ঠিক নেই? এরা লেখতাছে কোন এইটা লেখে, কোন এটা লেখে, কোন এটা লেখে, কদিন পর বাদ দিলে দেখো কই দিলাম। আর 10-15 বছর গেলে নারায়ে রিসালাত লিখতো না, খুশি তো? এটা বাটপারের নিয়ম হইতো এটা, কথা কোনা আগে দেখছে লেখছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, কারণ জানে এটা না লেখলে সুন্নি কইতো না। এখন দেখ এটা যেমন কিরম কিরম একটু ফিরি ডাইরেক্ট বাদ দিলে কি আবার ওয়াবি ডাকবো নারায়ে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই আস্তে আস্তে কইতে কইতে কদিন পরে বাদ দিলে। এটা হলো নিয়ম, সিস্টেম এইভাবেই হয়। এটা কি একসাথে বাদ দেন যাব? কথা কোনা খেতে তো ডাইরেক্ট ধরে লিব, আস্তে আস্তে বাদ দিব। এটা কইলাম তো 10-15 বছরের ভিতরে দেখতো না কিছু, কইলে এটি দরকার নাই, থাকতো এটি বেদাত। গোপনে হাত দিলে দেখবা আতাত আছে দুই দল, কথা কোনা আতাত আছে তো, ওয়াহাবিদের সাথে এদের আতাত আছে, এই সমস্ত তরিকার ভালো সম্পর্ক আছে, কথা কোনা সম্পর্ক আছে না নাই? কিন্তু আমরা হইলাম আল্লাহ হযরতের দল, আমরা কোনো আতাত মাতাত নাই, ইমান একলা একলা লইয়া যাবো, কেউ দাঁড়ারি না, কথা কয়। কারণ আমরা জানি নবী লইয়া কোনো আপোষ, নবীর শানে কোনো আপোষ আল্লাহও করে নাই, আমরাও যেরকম আমরাও করছি নি উমরে। আচ্ছা, বড় অপরাধ হতো না মুসলমান আর ইহুদি, ভালো কেডা? কথা কনা ভালো কেডা? মসজিদে যাইব কেডা? কাজে লাগছে সালিশ কেডা করব? নবী করব। গেছে নবীর দরবারে, নবী রায় দিছে ইহুদির পক্ষে। কার পক্ষে? বারোই কো আমার লজ্জার কথা, বাহি কইতাম পারছি না, নবীরে বুঝাই কইতাম পারি না, ডর হবে, বেশি কথা কইলে বেয়াদবি হনি। এর আকীদা কার সাথে মিলে? নবী এর ভিতরের কথা জানছেন, আমি কইতাছি না দেখে নবী বুঝছেও না। লো উমরের কাছে যাই খুললা কমু, এরপরে বিশাল লমু, যেটা কইটা মানুন। বিচারও গেছে, উমর কয় বিচার আগে করতে কইরা আইছস নবীর থেকে, তো নবী বিচার করছে, তুই আমার কাছে আইছস কে? কি রে তোর নবী বিচার করছে? হ্যাঁ, নবী তার সব কথা শুনছে না, জানছে না, আমি তো সব কথা কইছি না। ও নবী বুঝি সব কথা বুঝে না, মুগ্ধা কোন লাগবো? তে কারইস আই তরবারিটা লইয়া ফস করে মাথাটা কাটতে জমিনে হলাইছে, মিছিল শুরু হয়ে গেছে। উমর মুসলমান মারি লিছে রে, উমর মুসলমান নমাজি উঠে মারি লিছে রে, কি আরে আজি সব মারি লিছে, সর্বনাশ মূর্খ মারি লিছে। নবী আনছে, উমর সর্বনাশ তো করে লিছে। নবী এরকম সর্বনাশ করো না আমার কাজ, আপনি যতবার মারবেন অতবার যেতে হইতেন, কারণ আমি জানি আর ইমান নেই। রসুল বৈশা রয়েছেন, আল্লাহ তাআলার জিব্রাইল দাঁড়ায় কয়, ও রসুল, এ মুসলমান, উমরের বিচারটারে আল্লাহ নিজে সমর্থন করে ফেলেছেন। আল্লাহ আপুস করছে, নবীর সাথে আপুস করছে। বেটা তো নমাজও কাজা করলো না, রোজাও কাজা করলো না, নবীর একটা গালিও দিল না, তাহলে উদ্দুর করছি নবী মনে ভালো করে বুঝছে না। তাহলে নবীর সাথে কদ্দুর বাটপারি করলে যথেষ্ট, যে কতলের উপযুক্ত হয়ে যায়, ঠিক না? ঠিক। সারা জীবন নামাজ না পড়লেও তারা কতল করা যাবে না। সারা জীবন নামাজ পড়ছে না, তারাবির নামাজ জানা, কথা কোন সারা জীবন নামাজ পড়ছে না, লাইলাতুল কদরে দূরে জানা বার করতেছেন, সারাদিন রোজা রাখছে না, একটা রোজা রাখছে না, ঈদের জামাতে গিয়ে দেখবো আতর মাতুর মাই দিয়া কি পাঞ্জাবি তার চকচকে ফিরে গেছে, রোজা গুলো একটা রাখছে না, খাইতে খাইতে কুত্তা দাজ হয়ে গেছে, বার করতে পারছেন কেউ? কেন? আল্লাহ আমলের ব্যাপারে কোনো আপত্তি নেই, এটা যে কোন একদিন করতে লইব, তোর লেগে দরজা খোলা, মরার আগে তওবা করলো মাফ। রসুলের সাথে টক্কর মারলে সাথে সাথে উমরের মতো সাফ। আল্লাহ যদ্দুর বললাম বুঝার তৌফিক দিক। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। যদিও আমার আগের বক্তা ওয়াজ করছে, এর ভিতরে বালা ওয়াজও করছে, সুন্দর কথা কথাও কইছে, নফসের কথা কইছে,
কলবের কথা কইছে, লতিফার কথা কইছে, এইটা তার ঠিক আছে, কিন্তু তার ওই ফকিরিদের দাম ঠিক হইছে না, কারণ সে আলেমের তবকায় বসছে। ঠিক না বে ঠিক? এই বাবুলা ফকির রাজা তা কইতা বিশ্বাস করলে ইমান থাকতো না। কারণ কথা বলতে হবে রেফারেন্স দিয়ে, কথা বলতে হবে ডকুমেন্ট দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে জানার বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মানে কালেকশন মানে আইসি যদি পাবেন নাম কই মাওলানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মায়ার নবীজি নবী আমাদের মরণ কালে নবী আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এইটুকু মোদের কামনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসআদম ইমামত পাওয়ান কাজলওয়ায়ে শানে কুদরত পেলা কো সালাম মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম শমায়ে বজ में हिदायत पेला को सलाम सैयदी मुर्शिदी सैयद मीरान शाह साजदारे बेलायत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमाए बज में हिदायत पेला को सलाम मुर्शिदी सैयद आका आब्दुल मतीन मुर्शिदी हजरत क़िबला मुस्तफ़ा दोनों के अहले सुन्नत पहला को सलाम मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम शमाए बज में हिदायत पहला को ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আল্লাহ জীবনে যত গুনাহ করেছি নিজে গুনাহ মাফ করে দাও আল্লাহ ভুল ত্রুটি বেয়াদবি মাফ করো আজকে জান্নাতের বাগানকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাবুদ এই জান্নাতে ইজলাসকে ওসিলা করে আমাদের আম্মা আব্বা গুনাহ খাতা মাফ করে দাও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ গো গজব আযাব থেকে আমরা তুমি হেফাজত ফরমাও করোনা থেকে হেফাজত করো আল্লাহ যাবতীয় নোংরামি দুষ্টামি গুনার কাছ থেকে হেফাজত করো মাবুদ রে আমাদেরকে তোমার নবীর গোলাম হিসাবে কবুল করে নাও আল্লাহ নবী অলির দুশমন বানায় আমরা রে মরণ দিও না রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা যা কিছু পড়লাম হাদিয়া খানি লক্ষ কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় রওজা থেকে কবুল করিয়া নাও নবীজির খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজওয়াজ মুতাহহারাত আহলে বাইত রাসূল তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে মুহাক্কিকিন ফুকাহা ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিম এর পাক রূহে পৌঁছাও আল্লাহ খাস করে বড় পীর দস্তগীর গাউসুল আজম সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কুদ্দাসির রহুল আজিজ কিবলার পাক খিদমতে পৌঁছায়া দাও খাজা গরিব নওয়াজ খাজা বাহাউদ্দিন নকশবন্দি খাজা শিহাবুদ্দিন সরওয়ার্দি শেখ আহমদ সরহন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহিম পাক রূহে পৌঁছায়া দাও রব্বুল আলামিন ও আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আমাদের পক্ষ থেকে হাদিয়া এখানে সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ রূহে পাকে পৌঁছায় সৈয়দ ইরফান শরমপুরি সৈয়দ আলী বাদশাহ কাদরি সৈয়দ উসমান শাহ কাদরি রহমাতুল্লাহি আলাইহিম এর পাক রূহে পৌঁছায় দাও মাওলানা করিম নওয়াজ কাদরি মাওলানা শহীদ মিয়া কাদরি মুর্শিদ কিবলা আলহাজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহি আলাইহিম এর পাক খিদমতে পৌঁছায় দাও আল্লাহ নাদের রূহানি তাওয়াজ্জুহ আর ফয়জাত আমরা নসিব করে দাও আল্লাহ আমরা নামাজি বানায় দাও রোজাদার বানায়া দাও আমাদেরকে সাহেবে নফসে মুতমাইন্না বানায়া দাও আল্লাহ গো কার মনে কোন আশা তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও আল্লাহ যাদের আম্মা আব্বা দুনিয়ায় নাই আম্মা আব্বার কবরে হাদিয়া পৌঁছা দাও কবর গুনা জান্নাতের টুকরা বানায় দাও দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বারাদার আত্মীয় স্বজন কেচি গোষ্ঠী খালা খালো ফুফা ফুফি মামা মামি মায়ের মানুষ মহব্বতের মানুষ সকলের পাক রূহে পৌঁছায় মাবুদ ও আল্লাহ জানি না কার মরণ তুমি কোন জায়গায় লিখছো আল্লাহ আমরা ক্যান্সার দিও না প্যারালাইসিস হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোক দিয়ে মরণ দিও না গাড়ি চাপা দিয়ে রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না আল্লাহ যারা আমরা হাত বাড়াইছি হায়াত বাড়ায় দাও আমাদের বিবি বাচ্চারা হায়াত বাড়ায় দাও আমাদের মধ্যে যারা বিমারি গো আল্লাহ আল্লাহ তুমি তো সব পারো আমাদের বিমারীদেরকে তুমি সুস্থ করিয়া দাও আল্লাহ অভাবীদের অভাব দূর করে দাও রোগীদেরকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও মাবুদ যেই দিন আমরা সামনে মালাকুল মউত আজরাইল ধরে আল্লাহ কারো দোহাই কাজে আসবে না আল্লাহ গো
যেই নবীর ঈমানের সাথে জীবনে একবার দেখলে দুজখের আগুন হারাম হইয়া যায়। ওই মায়ার নবী নূরের নবীর নূরানি দিদার দেখায়া দেখায়া আমাদের প্রত্যেকের দিলে জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধীরে ধীরে যাবেন, ধীরে ধীরে। আর আমার ডিস্টার্ব